হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আপনার কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিছি, সেটা হচ্ছে 2.7 মিলিয়ন ভিউ হয়েছে। ওইখানে অনেকেই কমেন্ট করছে যে গহীন পাহাড়ে যান, দেখেন শুধু পাহাড়িরা শুধু জঙ্গল কাটে। তো জঙ্গল কাটে কিনা এটা একটু আপনাদেরকে দেখাবো, এরপর আমি বাকিটা কথা বলতেছি, একটু দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে দেখেন জঙ্গলগুলো কেটে কলা গাছ লাগাইছে। এই পর্যন্ত ঠিক আছে ভাই, জঙ্গল পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছটা কেটে ফেলছে। এটা কি ঠিক? এই যে এই পাশে দেখেন, এই যে গাছটা কেটে ফেলছে। এই যে এইরকম হাজারো হাজারো দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে গাছ, ছোট ছোট গাছ ভাই, ছোট ছোট গাছ। এই যে গাছ, এগুলো সব ছোট ছোট গাছ। এই গাছ যদি না থাকে তাহলে কিভাবে এই পাহাড় থেকে আমাদের অক্সিজেন সাপ্লাইটা হবে বলেন? ওইখানে আমাকে কমেন্টস করতেছে, অনেক গালাগালি করছে, অনেক বকাবকি করছে যে আপনি একটু ইয়া করে দেখেন, এইগুলো না করলে কিভাবে পাহাড়িরা বাঁচবে। ভাই এই একটা গাছ 2 ইঞ্চি একটা গাছ, যেটা 2 ইঞ্চি মোটা হয়েছে মাত্র, এইরকম গাছ কেটে কি আপনি বড়লোক হইতে পারবেন? পারবেন না। আপনি গাছের জঙ্গল কেটে আপনি কলা গাছ চাষ করেন বা এটা চাষ করেন ওইটা চাষ করেন, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি এই করবেন সেই করবেন, বড় বড় গাছগুলো কেটে ফেলে দিবেন, ছোট ছোট গাছ কেটে নিয়ে আপনি লাকড়ি বানাবেন, এটা তো ভাই আসলে ঠিক না। আপনারা অনেকেই পাহাড়ি উপজাতি ভাইয়েরা আমাকে বলছেন, অনেক বকাবকি করছে যে শহরে গাছ কেটে এই করা হচ্ছে সেই করা হচ্ছে, সেটা নিয়ে কিছু বলেন না। আমরা একটা গাছ কাটলে আমাদের জন্য আমি তাদেরকে বলতেছি, ভাই এই পাহাড়টা বেঁচে থাকলে আপনাদের সংস্কৃতি বেঁচে থাকবে, আপনারা বেঁচে থাকবেন, আপনারা সবাই আপনাদের পুরনো সংস্কৃতিটা আপনারা ধরে রাখতে পারবেন। এই পাহাড় যদি আপনারা কেটে আপনারা কাটুন, আর যারা পাহাড়ে সেটেল হয়েছে তারা কাটে, জিনিসটা তো একই, পাহাড়টা তো আমাদেরই যাচ্ছে। আপনারা যেখানে গভীরে বসবাস করেন, অনেক জীবনের সাথে অনেক যুদ্ধ করে বসবাস করেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা এই পাহাড় যদি শেষ পর্যন্ত না রাখতে পারেন, আপনাদের হাত থেকে হোক অথবা বাঙালিদের হাত থেকে হোক, যদি না রাখতে পারেন শেষ পর্যন্ত, কিন্তু আপনাদের সংস্কৃতি বাঁচবে না। তো সংস্কৃতি না বাঁচলে শেষ পর্যন্ত দেখবেন যে আপনারা এখানে পাহাড় হারিয়ে ফেলতেছেন, আপনাদের ঐতিহ্যও নাই, আপনার কিছুই নাই। তো শেষ পর্যন্ত কি হয়ে যাবে, না আপনারা কিছু পাইলেন, না আমাদের এই পার্বত্য অঞ্চলটা সৌন্দর্য থাকলো, কোনোটাই থাকলো না। যাই হোক, আপনারা বলছিলেন যাওয়ার জন্য, আমি অনেক গভীরে আসছি, অনেক কষ্ট হয়েছে ভাই উপরে উঠে আসতে। ধন্যবাদ, আমি আপনাদের দেখানোর কথা দেখাইলাম। তো এখানে কলা গাছের চাষ হচ্ছে, কিছুদিন পর হয়তো কলা ধরবে, দেখি পরবর্তীতে এসে খাওয়া যায় কিনা। ততক্ষণ ভালো থাকবেন, থ্যাংক ইউ।